এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আমি একটা অসুস্থ মহিলা, বয়স ২২ আর ২ টা ছেলে, ছোট, ছোট সন্তান আছে। স্বপ্নে দেখি আমি ২ টা নতুন ঘর তুলতেছি, তাও সকালবেলা ৫ টা অথবা ৬ টার। স্বপ্ন এর অর্থ কী হবে? খুব ভয় পাচ্ছি, এ বিষয়ে জানাবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আ এই বোন তিনি নিজের অবস্থা পরিষ্কার করেছেন ১ম এ। আসলে যারা স্বপ্নের বিষয়ে প্রশ্ন করে তাদের সবাইকে আমি এই কথাটা বলি যে, আপনার নিজের অবস্থা আগে ক্লিয়ার করতে হবে। আপনার বয়স কত? বৈবাহিক অবস্থা কি? আপনি পেশায় কি আছেন? এই বিষয়গুলো না বললে স্বপ্নের ব্যাখ্যা আপনার সাথে আসলে মিলানো, সামঞ্জস্যপূর্ণ করে তোলা এটা কঠিন ব্যাপার। অনেকে মনে করে স্বপ্নের ব্যাখ্যা তো কিতাবে লেখা থাকবে। ভাই, কিতাবের ভিতরে লেখা থাকে মৌলিক কিছু সূত্র, কিছু মূল কথা লেখা থাকে এবং সেখান থেকে বাকিটা মানুষের ব্যক্তিভেদে ভিন্নতা হতে পারে এবং আরো সূত্রের কারণে অ্যা যেগুলোকে ব্যক্তির পেশার ভিন্নতা, বৈবাহিক অবস্থার ভিন্নতা, বয়সের ভিন্নতার কারণে কিন্তু তারতম্যপূর্ণ হয়। সেজন্য অবশ্যই আমাদেরকে প্রশ্ন করলে অবশ্যই এভাবে করবেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ২ টি বিষয়। একটা হলো যে তিনি খুব অসুস্থ। এই অবস্থায় দেখছেন যে তিনি ২ টা ঘর তুলতেছেন সকালবেলা ৫ টা কিংবা ৬ টার দিকে। দেখুন, রাতের শেষাংশের স্বপ্নগুলো সাধারণত বাস্তব হয়। সেই হিসেবে ৫টা ৬টার দিকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে সেটা খুব ভোরে, খুব সকালে অথবা ফজরের আগে, আ একেবারে রাতের শেষাংশে। তার মানে এই স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের বিষয়ে আসি যে তিনি অসুস্থ। এই অবস্থায় দেখছেন ঘর তুলতেছেন। এর মানে হলো যে আল্লাহ তাআলা তাকে চাচ্ছেন যে তুমি যে ট্রিটমেন্ট করতেছো, তুমি যে তোমার চিকিৎসার যে ব্যবস্থা গ্রহণ করছো, সেটা আরো উন্নত করা উচিত এবং তোমার এখান থেকে এই ঘর পরিবর্তন করে অন্য কোনো ঘরে গিয়ে অবস্থান করা উচিত। উদাহরণস্বরূপ, তার এখন বাড়িতে না থেকে হসপিটালে যাওয়া উচিত। তার এখন বাড়িতে না থেকে অন্য কোনো ভালো স্বাস্থ্যকর পরিবেশে, যেখানে স্বাস্থ্যের প্রতিকূল না হয়ে বরং স্বাস্থ্যের অনুকূল আবহাওয়া আছে, সেই জায়গায় গিয়ে তার অবস্থান করা উচিত। এজন্য তাকে স্বপ্নে এমনটা দেখানো হয়েছে। আচ্ছা, ২ টা ঘর কেন দেখলো? ২ টা ঘর দেখার অর্থ হলো যে অতি দ্রুত এবং তার প্রয়োজনে একাধিক ঘর, একাধিক স্থান পরিবর্তন করে হলেও তার এই রোগের চিকিৎসা করানো উচিত। সুতরাং এখানে কিন্তু খারাপ কিছু নেই। এটা অত্যন্ত ভালো দিক। যে আপনাকে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে তুমি স্থান পরিবর্তন করো এবং তোমার এই আবাসস্থান বা তোমার এখন বর্তমান থাকার যে ঘর সেটাকে পরিবর্তন করে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তুমি ঢাকাতে যাও। তুমি যদি প্রয়োজন পড়ে মাদ্রাজ যাও, প্রয়োজন পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যাও। আরো উন্নত চিকিৎসার জন্য যেখানে যাওয়া লাগতে পারে সেখানে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করো। প্রয়োজনে একাধিক পরিবর্তন করা লাগলে সেই একাধিক জায়গায়, একাধিক হসপিটাল, একাধিক আবাসস্থান পরিবর্তন করো। তারপরেও তুমি সুস্থতার সাথে তোমার স্বাস্থ্যের জন্য অনুকূল হয় যে পরিবেশ, সেই পরিবেশে যাও। এমনটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ। আশা করি সবাই উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমি এই প্রশ্নগুলোর উত্তর অনেক ক্ষেত্রে নাম বলি, অনেক ক্ষেত্রে নাম বলি না। এগুলো ভিডিও বার্তার মাধ্যমে এজন্য দেই যে এই কাছাকাছি যদি স্বপ্ন অন্য কেউ দেখে থাকে, তাহলে সে যাতে উত্তরটা ভালোভাবে বুঝতে পারে এবং বরংবার আমাদের সাথে যোগাযোগ করে সেও বিরক্ত বোধ না করে, আমাদেরও আবার যাতে এটা নিয়ে বারবার উত্তর দিতে না হয়, সেজন্য আমরা ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে দিয়ে থাকি।